আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইব্রাহিম। দেখতে, দেখতে জীবনের ক্যালেন্ডারে নতুন আরও একটা বছর যুক্ত হইল। তার থেকে বড় কথা হচ্ছে যে আমি জীবনের ২টা দশক পার করে ফেললাম। মানে আমার বয়স এখন দাঁড়াইছে ২০-এ। মানে আমি মৃত্যুর দিকে আরও ২০টা বছর আগাই গেলাম। আমি জেনে বুঝে বা মনের অজান্তে হয়তো আপনাদের কাউকে কষ্ট দিয়ে থাকতে পারি। তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। অবশ্যই আমাকে মাফ করে দিবেন। মানুষ বাঁচেই বা কয়দিন? আর সোশ্যাল মিডিয়াতে আমার জন্ম তারিখ অ্যাড করা না থাকলেও আপনারা যারা যারা মনে রেখে উইশ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ওই রকমভাবে জন্মদিন পালন করা হয় না বা করিনি কখনো। বাট আপনাদের ভালো ভালো উইশ বা দোয়া এগুলো আমার কাছে আসলেই ভাল লাগে। তো যাই হোক, কি বলবো, দেখতে দেখতে জীবনের এতগুলো বছর কেটে গেল, আমি কখনো এত তাড়াতাড়ি ২০ বছর পার হয়ে যাবে এটা বুঝতে পারিনি। এই তো সেদিনের কথাই মনে পড়তেছে। মানে আমি যদি আইটি ইন্ডাস্ট্রিতে না আসতাম, আইটি ইন্ডাস্ট্রিতে আসছি যখন আমার বয়স ১৪ বা ১৫ এরকম সামথিং। তার আগে থেকে আমি একটু টেক সেভি ছিলাম। বাট অফিসিয়ালি আমি এখান থেকে আর্ন করা শুরু করি ২০২০ সাল থেকে, মানে গ্রাফিক্স ডিজাইন সেক্টর থেকে। তো বললে চলে অফিসিয়ালি আমি এই সেক্টরে ওই সময় থেকে। আপনাদের অনেক অনেক ভালোবাসা পাইছি ২০২০ সাল থেকে এই অবধি। আমাকে যারা চেনেন তারা জানেন আমি কেমন আর কি। অ্যান্ড আমার একটা গ্রুপ ছিল, ওইখান থেকে হয়তো অনেকেই পরিচিত। অ্যান্ড আমি অনেক বিষয় নিয়ে ভিডিও টিডিও বানাইতাম, এগুলো থেকেও আপনাদের থেকে অসংখ্য অসংখ্য সাপোর্ট পাইছি। এখনও টুকটাক ইউটিউবে কন্টেন্ট দেই, মানুষজন ভালোবাসা দেয়, অ্যাপ্রিসিয়েট করে, এটাই নিজের কাছে সবথেকে ভালো লাগার একটা বিষয় আর কি। আপনাদের এতগুলো মানুষের ভালোবাসা আমি কখনো পাবো এটা আমি কখনো নিজেও বুঝতে পারিনি আর কি, তাও এই বয়সে এসে। ২০২৪ সাল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটা বছর ছিল। অনেক কিছু হারাইছি, অনেক অনেক উত্থান পতন, অনেক কিছুই হয়েছে। বাট তারপরও আল্লাহ আমাকে এই বয়সে যেটা দিছে তার জন্য হাজার হাজার শুক্রিয়া। অবশ্যই আমাদের সবাইকে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা উচিত। আমাদের থেকে অনেক অনেক খারাপ পরিস্থিতিতে অনেক মানুষ আছে, যেটা আমরা জানি। তো যাই হোক, আমি যদি আইটি ইন্ডাস্ট্রিতে না আসতাম হয়তো আরও ৫টা ছেলের মতো পড়াশোনার মধ্যে দিয়ে, খেলাধুলার মধ্যে দিয়ে আমার জীবন যাইতো, সেটাও ভালো ছিল। কিন্তু আল্লাহ আমাকে এই দিকে নিয়ে আইছে। সো এটাই নিজের কাছে অনেক ভালো লাগা একটা কাজ করে। And জীবনের আরও অনেক অনেক পথ পাড়ি দিতে হবে, এটা সবে একটা স্টার্টিং। যদি বেঁচে থাকি অবশ্যই সাকসেস হয়ে তারপরে মৃত্যুবরণ করব। তো দোয়া করবেন আপনারা, তেমন কিছু চাওয়ার নেই। তো এতটুকুই বলার ছিল। আমি জানি না কতদিন বাঁচবো, বাট আমার টার্গেট আমি ফিল আপ করে যাইতে চাই। নতুন একটা বছর শুরু হচ্ছে, অনেক অনেক অভিজ্ঞতা নিছি ২০২৪ সাল থেকে, যেটা কিনা আমাকে ২০২০, ২১, ২২, ২৩ এই সালগুলো আমাকে দিতে পারেনি। তো ২৪ সাল আমাকে অনেক কিছু শিখাইছে। আল্লাহ আমাকে অনেক কিছুই অনেক কাছ থেকে দেখাইছে। আমি চাই ২৫ সালটাকে একটু সুন্দরভাবে সাজাইতে। সব কিছু মিলাই ওই রকমভাবে আগের মতো ফেসবুকে ভিডিও দেওয়া বা এই দেওয়া ওই দেওয়া হয় না। টুকটাক পোস্ট টোস্ট দেই, আবার মন চাইলে ডিলিট করে দেই। তো এটার উপর দিয়েই চলে। আসলে একদিকে রিমোট জব, তারপরে একদিকে নিজের কাজ কাম, তারপরে আবার বিজনেস, সব দিক দিয়ে মিলায় ঝিলায় অনেক বাজে একটা পরিস্থিতি আমি পার করি, বা আমার টাইম শিডিউল কোনোটাই কোনোভাবে মেলে না। অ্যান্ড আরও সব থেকে বড় বিষয় হচ্ছে যে ফ্যামিলি, সংসার, বিয়ে শাদী অনেক কিছুই তো হয়েছে আপনারা জানেন। সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, হয়তো নতুন বছরে নতুন কোনো চমক আসবে। অ্যান্ড আমি টোটালি আমার বিজনেসের দিকে ফোকাসড, প্লাস নিজের কাজকামের দিকে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। যেহেতু এই পর্যন্ত আইসি, আমি কখনোই হাল ছাড়বো না। আল্লাহ অবশ্যই সব কিছু দেখতেছেন, অ্যান্ড তিনিই পরম করুণাময় রিজিকদাতা। তিনিই আমার সাথে আছেন সবসময়, আমাদের প্রতিটা মানুষের সাথে তিনি সবসময় আছেন, সব কিছু দেখতেছেন। এটাই চাই, আপনাদের সবারও নতুন বছরটা ভালো কাটুক। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, অ্যান্ড আমার বিজনেসটা যাতে ভালো মতো আমি দাঁড় করাইতে পারি এটার দিকেও দোয়া করবেন। তো যাই হোক, তেমন কিছু বলার নেই। আবারও বলতেছি, কারো মনে যদি কখনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমাকে মাফ করে দিবেন। ২০টা বছর কিন্তু কম সময় না। দেখতে দেখতে ২০ বছর, কাগজপত্রে হয়তো বা একটু কম, বাট দেখতে দেখতে ২০ বছর, মানে বুঝতেই পারতেছেন কত বড় একটা লম্বা সময় পার করে ফেললাম। যা হোক, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।